ওকে 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 রাধা কুন্ডু সুনন্দা আবার অনেক দিন পর আমার কাছে ওরা আবার অনেক দিন পরে স্টেজে একসঙ্গে আমি ওদেরকে পেলাম স্টুডিওতে খরচা লাক্সারিতে মেকআপের কোথায় খরচা? হ্যাঁ বলো দাদা, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট গুলো কিনতে হবে না? তুমি যে ৬০০০ টাকার ফাউন্ডেশন বললে, ওই ৬০০০ টাকার ফাউন্ডেশন এটা দিয়ে নেই করে ৫৬টা ব্রাইড হবে, আমি গুনে রেখেছি। একটুখানি দাঁড়াও, একটুখানি করো। আগে আপনি তো এই যাই তোর কাছে রাজা। ঠিক আছে ঠিক আছে পাঞ্জাবি কোথায় দিদি এদিকে একটু সবাই সবাই ভীষণ পরিমাণে ভালো রেসপন্স যেটা পেয়েছি এখানকার মানুষরা, এখানকার যত আমার আর্টিস্টরা আমার সিট বুক করেছিল, এখন ফার্স্ট আমি ফার্স্ট ধাপে লুকটা করলাম, ভীষণ ভালো রেসপন্স পেয়েছি। আর এত সুন্দর প্রোগ্রামটি অর্গানাইজ করেছিল ঈশা অর্গানাইজ করেছিল, ভীষণ 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 পরিমাণে একটা দারুণ প্রেস এখানে ক্রিয়েট করেছে। থ্যাংক ইউ সো মাচ ঈশাকে। আর আমার প্রোগ্রাম যারা দেখেছো থ্যাংক ইউ সো মাচ। আর সমস্ত আর্টিস্টরা এখানে আছে, আমার ভীষণ ভালো লেগেছে আজকের লুক, আজকের টোটাল এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো। তুমি কি বলবে দিদি? ফার্স্টলি বলতে গেলে মেকআপ মাউস ইভেন্টের সঙ্গে আমার ফার্স্ট টাইম কাজ, এবং এখানকার অভিজ্ঞতা একজন 22 থেকে 24 বছর মেয়ের পক্ষে মানে এত লোককে ম্যানেজমেন্ট করা এবং সবাইকে ভালোভাবে মানে কারোর সঙ্গে মিসবিহেভ না করে এই রেপুটেশন বজায় কমপ্লিট করা, এটা সত্যি ওর প্রতি আমাদের হ্যাটস অফ। আমি সত্যিই ফ্যান হয়ে গেলাম মেকআপ মিউজিকের। আর সেকেন্ডলি বলতে গেলে এখানকার প্রত্যেকজন প্রেজেন্টেড আর্টিস্ট এরা আমাদেরকে যত রকমভাবেই আমাদেরকে পরিশ্রম করাক না কেন, আমাদেরকে ফেলে দিক না কেন, সেটা আমাদের কাছে একটা প্রাউড মুভমেন্ট। আমরা সত্যি মানে সবসময় চেষ্টা করবো যে ওদের সঙ্গে থাকার জন্য, কিন্তু আজকের এক্সপিরিয়েন্স আমাদের সবসময় রাজা কুন্ডু সুনন্দা চক্রবর্তী মানে আমরা যেখানে সেমিনারে থাকি আমাদের মানুষ ভালোবাসাটা এরকমভাবে উপচে ফেলে দেয়, এবং তার জন্য কখনো আমাদের হাতে ছুটে যায়, কখনো আমরা আঘাত পাই, কিন্তু এটা দিন শেষে আজকে আমাকে স্টেজ থেকে কোথা থেকে ফেলে দেওয়া হয়েছে, এটা দারুণ ছিল। এটা আমাদের দিন শেষে এটা আমরা প্রাপ্য, আমাদের এটা আমরা নিয়ে যাই গিফট হিসেবে। এবং বলতে গেলে কলকাতার বুকে প্রথমবার এত ভালো একটা সেমিনার প্রেজেন্ট করলো ঈশা। আমরা চাইবো আগামী দিনেও মেকআপ হাউস ইভেন্টের সঙ্গে আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে। আর এখানকার সমস্ত মিডিয়া, এখানকার প্রেজেন্টের সমস্ত আর্টিস্ট সবাইকে আমার রেসপেক্ট জানিয়ে, আমার লুকটা যেহেতু শেষ, তো আপাতত আমার একটা নতুন বড় হচ্ছে। তোমার লুকসটা নিয়ে কি বলবে আজকের এই লুকসটা যেটা? দেখুন বলতে গেলে আমার ভাই মানে রাজা সবসময় আমাকে যখন সাজায় সেই সাজটা কথা বলে, সেইটা নিয়ে আমি আদার্স আর কিচ্ছু বলতে পারবো না। সেটা এখানকার প্রেজেন্টেড প্রত্যেকজন আর্টিস্টের থেকে যদি আপনারা রিভিউ শোনেন তাহলে বুঝতে পারবেন যে তারা এখন মন থেকে কতটা শিখেছে, কতটা জেনেছে, এবং কতটা এই লুকটাকে অ্যাপ্রিসিয়েশন মানে ওদের মধ্যে দেখলেই বোঝা যাবে। যেটা আমার মুখ থেকে আমি ব্যক্ত করবো না, কারণ সবসময় প্যাচার কাছে তার ছেলে মেয়েই সুন্দর না। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল, আমার ভীষণ ভালো লেগেছে, সকলের ভালো লেগেছে।